সুন্দরবন ভ্রমণের 3 দিনের ট্যুর প্যাকেজে যেমন আমরা সুন্দরবনের বিভিন্ন টুরিস্ট স্পট চষে বেরিয়েছি, তেমনি হয়েছে ব্যাপক খাওয়া দাওয়া। সো ভিউয়ার্স, এমভি এলএলসি ক্রুজ কর্তৃক আয়োজিত সুন্দরবন ভ্রমণের 3 দিনের ট্যুর প্যাকেজে তারা আমাদের জন্য যে খাবারের আয়োজন করেছিল, সেই এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, 14 ফেব্রুয়ারি সকাল 6টায় আমরা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেই। সকাল 9:30টায় আমরা খুলনার রূপসা ঘাটে পৌঁছাই। তারপর সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে আমরা চলে আসি এমভি এলএলসি ক্রুজ শিপে আসার পরে যার যার রুম বুঝে পাওয়ার পরে আমরা আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সবকিছু রুমের মধ্যে রেখে চলে আসি শিপের টপ ফ্লোরে। ব্রেকফাস্ট দেওয়ার অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথে আমরা লাইন ধরে দাঁড়াই এবং একে একে নিজের ব্রেকফাস্ট সংগ্রহ করি। ব্রেকফাস্ট সার্ভ করেছিল এমভি এলএলসির সার্ভিসম্যানরা। ব্রেকফাস্টে ছিল ব্রেড, জেলি, বাটার, এগ অমলেট, কোয়েল পাখির ডিম, অরেঞ্জ, কলা এবং ফ্রুট জুস। সো ওভারঅল আমাদের ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। ব্রেকফাস্ট অনেক ফ্রেশ এবং মজার ছিল। আমরা সবাই খুব ভালোভাবে ব্রেকফাস্টটা এনজয় করি। যারা খাবার পরিবেশন করেছিল তারা খুবই আন্তরিক ছিল এবং খুব ভালোভাবে ওনারা হাইজিন মেনটেন করেছিল। সো ওনাদের হাইজিন এবং পরিবেশনা দেখে কিন্তু আমরা খুবই মুগ্ধ হই এবং আমরা বুঝতে পারি যে আমাদের এই ট্যুর অনেক ভালো যাবে। ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে এলএলসি ক্রুজ শিপে ডেকে বসে আমরা নদীর দুই পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশুদ্ধ বাতাস উপভোগ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেল টেরই পেলাম না। ব্রেকফাস্ট অনেক মজার হলেও সেটা যেহেতু খুব একটা ভারী খাবার ছিল না, তাই দুপুর হতে না হতেই সবার মধ্যে ক্ষুধা লেগে গেল। তাছাড়া নদীর বিশুদ্ধ বাতাস সেই ক্ষুধার মাত্রা আরও বাড়িয়ে দিল। দুপুর প্রায় 2টার দিকে যখন লাঞ্চের অ্যানাউন্সমেন্ট আসলো, ঠিক তখন আমরা আগের মতো করে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পড়ি এবং নিজেদের লাঞ্চ সংগ্রহ করতে থাকি। এক্ষেত্রেও এমভি এলএলসি ক্রুজ শিপের হসপিটালিটি টিম তারা একই রকম আন্তরিকতা এবং হাইজিনের সাথে আমাদেরকে লাঞ্চ পরিবেশন করে। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল প্লেন রাইস, আলুর ভর্তা, কলা ভর্তা, শাক ভাজি, মিক্সড ভেজিটেবলস, কোরাল মাছ, চিকেন, বিফ, ডাল এবং সালাদ। ওভারঅল লাঞ্চ অনেক মজার ছিল। আমরা সবাই খুব মজা করে লাঞ্চ এনজয় করেছি এবং পেট পুরে খেয়েছি। ওভারঅল লাঞ্চ এক্সপ্রেস আমাদের অনেক বেস্ট ছিল। সূর্য অস্ত যাওয়ার পরে চারদিকে ঘুটঘুটে অন্ধকার করে যখন সন্ধ্যা নেমে আসে, তখন এমভি এলএলসি কর্তৃপক্ষ থেকে আসে ইভিনিং স্ন্যাক্স নেওয়ার অ্যানাউন্সমেন্ট শোনার পরে আমরা প্রত্যেকেই নিজ নিজ রুম থেকে ডেকে চলে আসি এবং একইভাবে লাইনে দাঁড়িয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স সংগ্রহ করতে থাকি। এক্ষেত্রেও এমভি এলএলসি ক্রুজ শিপের হসপিটালিটি টিম তারা একই রকম আন্তরিকতা এবং হাইজিন মেনটেন করে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স পরিবেশন করে থাকে। ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছিল স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই এবং ফিশ ফ্রাই। তো ওভারঅল স্যুপ এবং অন্যান্য খাবারগুলো খুবই মজার ছিল, আমরা অনেক এনজয় করেছি। সাথে ছিল আনলিমিটেড চা এবং কফি। চা এবং কফি অবশ্য আমরা নিজেরাই বানিয়ে খেয়েছি। সন্ধ্যার পরে যে কনকনে ঠান্ডা আবহাওয়া ছিল, সেই আবহাওয়ায় আমরা গরম স্যুপ এবং চা থেকে কিছুটা উষ্ণতা পেয়েছি। রাত যখন ঠিক 9টা তখন আসে ডিনারের অ্যানাউন্সমেন্ট। তো অ্যানাউন্সমেন্ট শোনার পরে আমরা প্রত্যেকেই নিজ নিজ রুম থেকে আবার ডেকে চলে আসি ডিনার সংগ্রহের জন্য। আমরা লাইনে দাঁড়িয়ে ডিনার সংগ্রহ করতে থাকি। ডিনারে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফিশ ফ্রাই, মিক্সড ভেজিটেবল এবং সালাদ। দিনের অন্যান্য মিলের মতো ডিনারটা অনেক মজার ছিল এবং খুবই এনজয় করেছি আমরা সবাই। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে সুন্দরবনের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যাওয়ার আগে আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করে নিই।
ব্রেকফাস্টে অ্যানাউন্স আসার পরে আমরা আমাদের নিজের ব্রেকফাস্ট সংগ্রহ করি এবং আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি। এই ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি, চিকেন কারি, কলিজা ভুনা, বেগুন ভাজা এবং সালাদ। ওভারঅল এই ব্রেকফাস্টটা অনেক মজার ছিল। আনফর্চুনেটলি দ্বিতীয় দিনের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্সের কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই, কারণ দ্বিতীয় দিন আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, সুন্দরবনের বিভিন্ন স্পটে আমরা গিয়েছি, সেখানে অনেক ব্লগিং হয়েছে, ছবি তোলা হয়েছে, ভিডিও হয়েছে, যে কারণে লাঞ্চের সময় মোবাইলগুলো আসলে যথেষ্ট চার্জ ছিল না। এই জন্য লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্সের সময় মোবাইলগুলোকে চার্জে রাখা হয়েছিল। তবে ওভারঅল লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স আমরা অনেক এনজয় করেছি। অ্যাজ ইউজুয়াল দ্বিতীয় দিনের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স অনেক মজার ছিল। সো এক কথায় যদি বলতে যাই যে এমভি এরএলসির ফুড কোয়ালিটি এবং সার্ভিস পরিবেশনা অনেক ভালো ছিল। তারা খুবই আন্তরিকতার সাথে যথেষ্ট তারা চেষ্টা করেছে ভালো খাবার পরিবেশনের জন্য, এবং ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের অনেক ভালো ছিল। সো আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান তারা অবশ্যই কোনো না কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে সেটা করতে হবে, কারণ কোনো ট্যুর অপারেটর ছাড়া আপনি সুন্দরবনের একেবারে গহীনে যেতে পারবেন না, কারণ এখানে বন বিভাগের অনুমোদন সহ বিভিন্ন রকমের রেস্ট্রিকশন আছে। সো আপনি চাইলে আপনার পারিবারিক ভ্রমণের জন্য বা কর্পোরেট ট্যুরের জন্য এমভি এরএলসিকে বেছে নিতে পারেন। এমভি এরএলসির সাথে যোগাযোগের জন্য এমভি এরএলসির যেই ফেসবুক পেজ আছে সেটার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, বা সেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যেতে পারেন। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুন্দরবন ভ্রমণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের ডিনার প্রস্তুত করা হচ্ছে। দ্বিতীয় দিনের ডিনারে আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন গ্রিল এবং নান রুটি, সাথে ছিল মিষ্টি এবং অন্যান্য কিছু ফুড। সো ওভারঅল এই ডিনারটা অনেক মজার ছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন গ্রিল তৈরি করার প্রসেসিং হচ্ছে। ডেকের উপরে নদীর যে ঠান্ডা বাতাস, তার কারণে গ্রিল তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে এমভি এরএলসি ক্রুজ শিপের যারা শেফ আছেন তারা কিন্তু আমাদের জন্য খুব চমৎকার গ্রিল তৈরি করেছেন, গ্রিল এবং নান রুটি, এবং আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা অনেক কষ্ট করে এই গ্রিল আমাদের জন্য তৈরি করেছে। আপনারা যারা সুন্দরবনের খাঁটি মধু কিনতে চান আপনারা এমভি এরএলসিতেই সুন্দরবনের খাঁটি মধু পেয়ে যাবেন। তবে তারা এটাকে খাঁটি বললেও এটা খাঁটি কিনা সেটা আপনাকে নিজের বুদ্ধিতে যাচাই করে নিতে হবে। দ্বিতীয় দিনের শেষ মিল হিসেবে আমরা চিকেন গ্রিল, নান রুটি, তারপরে ডেজার্ট হিসেবে খুলনার বিখ্যাত মিষ্টি আমরা খুব এনজয় করেছি। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল পরোটা, ডিম ভাজি, ডাল ভুনা এবং চিকেন, এবং সাথে ছিল জুস। তো এই ব্রেকফাস্টটা ওভারঅল অনেক ভালো ছিল। আনফর্চুনেটলি তৃতীয় দিনের লাঞ্চের কোনো ফুটেজ আমাদের কাছে নেই। শেষ দিনে আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, সেই কারণে মোবাইলের চার্জ যথেষ্ট ছিল না। সো ওভারঅল এমভি এরএলসি আমাদের জন্য খুব চমৎকার ট্যুর আয়োজন করেছে। আমি আন্তরিকভাবে এমভি এরএলসিকে ধন্যবাদ জানাই। সো আপনারাও তাদের এই সার্ভিস গ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাপি ট্রাভেলিং।